আর কখন কি বিপদ হয় ঠিক নেই। খাতা বইগুলো সব ভিজে, হ্যাঁ একটু আর আজকে 27। এই যে রাস্তাটা খারাপ। হঠাৎ যে প্রাকৃতিক দুর্যোগটা উঠেছিল, সেই প্রাকৃতিক আমাদের এই হাসনাবাদ ইচ্ছামতী মহিলার সঙ্গে হাসনাবাদ পঞ্চায়েতেরই অন্তর্গত প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ফলে আমাদের চরমভাবে ক্ষতি হয়েছে। আমাদের এই মাথার চালের সাথে যেসব কারেন্টের জিনিসপত্র ছিল, পাখা, লাইট সবই উড়িয়ে নিয়ে আমাদের একদম সঙ্গের বাইরে, অফিস ঘরের বাইরে সব ফেলে দিয়েছে। তাতে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। মেয়েদের ট্রেনিং এর খাতাপত্র, বিয়ে দলেদের ব্যাংকের বই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের মাথার ছাদটা যাতে করে দেওয়ার ব্যবস্থা করলে আমরা খুবই উপকৃত হব। 5 লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এই টাকা কোথা থেকে এলো? আমরা দল থেকে সুদে নিয়ে অল্প অল্প করে সেই টাকাটা শোধ করেছি। সবে ট্রেনিং করে শোধ করেছি, সবে শোধ করে উঠেছি। এই রাস্তাটা সবে শুরু করেছিলাম, আবার নতুন করে শুরু করব বলে একটা বিশাল আকারে ঝড়ে এসে আমাদের মাথার উপরে ছাদটাই সব তছনছ করে দিয়েছে। আমরা সরকারের কাছে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা রাখছি আমাদের এই মাথার উপরে ছাদটুকু আমাদের করে দেবে। এই 4000 মহিলার মাথার উপরে ছাদটাও খুবই দরকার। এটা হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের মহিলাদের প্রাণ কেন্দ্র। এখান থেকে মহিলারা বহু ট্রেনিং পান এবং এই ইচ্ছামতী মহিলা সংঘ এরা ধারাবাহিকভাবে গ্রামের মায়েদের পরিষেবা দিয়ে আসছে। কাল রাত্রে হঠাৎ ঝড়ে এদের এই উপরের ছাউনি টোটাল উড়িয়ে নিয়ে মাঠের পাশে পড়ে যায়। ওরা খবরাখবর পাওয়ার পরে সবাই সঙ্গের যারা নেত্রীরা আছেন সবাই আসেন, এসে দেখেন তাদের ফ্যান, লাইট, কম্পিউটার এবং তাদের ছাউনি টোটালটাই মাঠের মধ্যে উড়িয়ে নিয়ে গেছে হঠাৎ ঘূর্ণিঝড়ে। আমরা চাই সদা সর্বদা তাদের পাশে থেকে গ্রামের মায়েরা যাতে আরো বহুমুখী পরিকল্পনার উন্নয়ন করতে পারেন, তার জন্য আমরা সদা সর্বদা ইচ্ছামতী মহিলা সংঘের পাশে আছি, থাকবো, ছিলাম।